আমার সংসারে আমি শুধুমাত্র একটাই ছেলে আমার, আর বাচ্চা কাচ্চা নিতে সাহস পাইনি যে এমপিওভুক্ত না প্রতিষ্ঠান এক ছেলে কি মানুষ করতে পারবো কিনা জানি না। আর সবচেয়ে দুঃখজনক বিষয় যে আমার হাজব্যান্ড আমি দুজনেই একই কলেজের, আমার কলেজের কাঠামো স্টুডেন্ট সব কিছু দেখে কেউ মনে করবে না যে এইটা আপনার নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কোনো শিক্ষকেরা বেতন পায় না। আমরা এই সরকারের কাছে অনেক আশা করেছিলাম যে বৈষম্য দূর হয়ে যে সরকার গঠন হয়েছে সেই সরকার আমাদের জন্য কিছু করবে, কিন্তু এই সরকারকেও আমাদের মনে হচ্ছে যে শুভঙ্করের ফাঁকেই দিচ্ছে আমাদের, শুধু আমাদেরকে দিয়ে আমাদের ঘোরানোই যায়, আমাদেরকে কোনো কিছু না দিয়ে আমাদের মাথায় হাত দিয়ে সরানো যায়। কিন্তু এবার আর সেটা করা হবে না। এবার আমাদের একটাই দাবি যে প্রজ্ঞাপন যতক্ষণ না হাতে পাবো ততক্ষণ আমরা এখানে অবস্থান করবই, এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। আমরা শিক্ষক, আমাদের যেমন এমপিভুক্ত শিক্ষক তারাও শিক্ষক, আমরা শিক্ষক, তাহলে তারা বেতন পাবে, ভাতা পাবে, আমরা কেন পাবো না? আমরা তো ছাত্রছাত্রী পড়াই, আমরা তো কষ্ট করি, আমরা কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত হব? তাই আমাদের অধিকার আমরা অবশ্যই ফিরতে চাই, আমার অধিকার ফিরে আমরা ঘরে ফিরতে চাই। এটাই আমার ডক্টর ইউনূস এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমার একটাই দাবি, আমাদের শিক্ষকদের সব থেকে আমাদের দাবি আদায় করে আমরা যেন আমাদের ঘরে ফিরে ব্যবস্থা করেন অতি তাড়াতাড়ি। আমরা এত কষ্ট করতে পারতেছি না, আমরা 25 দিন ধাবত এখানে আমরা অবস্থান করতেছি। আমার যে কষ্ট, এই কষ্ট আমরা কারো কাছে বোঝাতে পারবো না, একমাত্র তারা এখানে আছে তারাই বুঝবে যে কি কষ্টের মধ্যে তারা এখানে আছে। আসলে আমাদের জায়গায় কেউ যদি থাকতো একটা দিন এখানে রাত থাকতে পারতো না। তারপরে আমরা আছি একটাই আশায় যে আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করবে, কিন্তু আমাদের একটা আশা সবাই রে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হোক, আমরা বাড়ি ফিরে যাই এবং বাড়ি ফিরে যাওয়ার আমাদের ব্যবস্থা করুক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।